মহাসড়কে ডাকাতের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে লালমাইয়ে মানববন্ধন। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতের বেলায় একের পর এক যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেট গাড়ি ডাকাতি, ছিনতাই, হামলা, ভাঙচুর, বিদেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের বহনকারী গাড়িতে অহরহ হিজড়াদের আক্রমণ এবং মোটা অঙ্কের চাঁদা দাবির প্রতিবাদে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মানববন্ধন করেছে লালমাই উপজেলার রেন্ট এ কার কমিটির সদস্য ও গাড়ি চালকরা। পরে তারা মহাসড়কে ডাকাতের কবল থেকে চালক ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা চাই লেখা সংবলিত লিফলেট বিতরণ করেন এবং প্রতিটি গাড়িতে পোস্টার টানিয়ে দেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা গত বছর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় কুমিল্লার সকল রেন্ট এ কার কমিটির সদস্যরা ডাকাতি, ছিনতাই রোধে মানববন্ধন করেছিলেন। মানববন্ধনের কিছুদিন পর সড়কে ডাকাতি, ছিনতাই, হামলা ও ভাঙচুর বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও রাতের বেলা মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে ফিরতেই শুরু হয় হিজড়াদের অত্যাচার, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও পরিচয়ও চলছে ডাকাতি। কিছুদিন পূর্বে লালমাই উপজেলা রেন্ট এ কার কমিটির সদস্য ইকবাল হোসেন মজুমদারের যাত্রীবাহী হাই-এইচ গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ইকবাল সহ কয়েকজন যাত্রী। লুটপাট করে নিয়ে যায় সকল মালামাল। তাই সংঘবদ্ধ ডাকাতের আক্রমণ থেকে রক্ষা পেতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই। মানববন্ধনে অংশ নেন লালমাই উপজেলা রেন্ট এ কার কমিটির সভাপতি হারুনুর রশিদ সর্দার, সহসভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কবির হোসেন, আবু ইউসুফ প্রমুখ। আমাদের এই ক্যাম্পেইনটা হচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মহাসড়কে ডাকাতের কবল থেকে চালক এবং সাধারণ মানুষের নিরাপত্তা চাই। এটা হচ্ছে আমরা বিভিন্নভাবে ডাকাতের কবলে পড়ে যাত্রী এবং ড্রাইভার আমরা মহাসড়কে আমাদের নিরাপত্তা নাই, গাড়ি ভাঙচুর করতেছে, ফেসিনদারে মাল সামানা নিয়ে যাইতেছে। টোটাল কথা হচ্ছে আমাদের নিরাপত্তা নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মহাসড়কে নিরাপত্তা চাই। দিনেও আমাদের নিরাপত্তা নাই, রাত্রেও আমাদের নিরাপত্তা নাই। দিনে নাই হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে হলে সম্পূর্ণ রোডগুলোতে আমাদেরকে হিজড়া আক্রমণ করে। টাকা যদি আমরা না দেয়, প্যাসেঞ্জারের টাকা না দেয়, তাহলে হিজড়া গাড়ির উপরে আঘাত করে। যেমন হচ্ছে হিজড়া প্রথম অবস্থায় কোনো বাংলা টাকা নিবে না, তারা যে দেশ থেকে আসছে ওই রিয়াল, তারপর হচ্ছে ডলার, এগুলা দাবি করে, এবং কি 1000, 2000, 500 টাকা না, 5000, 10,000 টাকা দাবি করে। তো দিনে আমরা হিজড়ার হাত থেকে নিরাপত্তা চাই, রাতে আমরা ডাকাতের হাত থেকে নিরাপত্তা চাই। মহাসড়ক থেকে ডাকাতের কবল থেকে সাধারণ মানুষ এবং চালকদের যানমালের নিরাপত্তার জন্য আমরা এই ক্যাম্পেইন চালাচ্ছি লালমাই উপজেলা রেন্ট এ কারের পক্ষ থেকে। আপনারা জানেন আমরা গত বছর ইলিয়টগঞ্জে একটা মানববন্ধন করেছি। এরপর থেকে কিছুদিন যাবৎ আমরা একটু শান্তিতে ছিলাম। এখন আবার যে মহাসড়কে ডাকাতের যে একটা শুরু হয়ে গেছে, মানুষের কোনো আমাদের গাড়ির নিরাপত্তা নাই এবং প্রবাসী যাত্রীদের জানমালের কোনো নিরাপত্তা নাই। অনেক প্রবাসী সর্বহারা হয়ে গেছে ডাকাতের কবলে পড়ে এবং অসংখ্য গাড়ির মালিক, ড্রাইভার সর্বহারা হয়ে গেছে। এজন্য আমরা সারা দেশের যারা রেন্টেকার ব্যবসা করেন এবং মহাসড়কে যে সকল চালক বৃন্দরা আছেন, সকল চালকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেন এবং মহাসড়কের এই নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারেন, আমরা ভবিষ্যতে আমরা মহাসড়কে মানববন্ধন করব এবং মহাসড়ক বন্ধ করার জন্য আমরা চেষ্টা করব। আমাদেরকে বাধ্য করবেন না আমরা মহাসড়কে কোনো কর্মসূচি দিতে। এজন্য আপনাদের প্রশাসনের প্রতি আবার বিনীত অনুরোধ করে বলবো যে আপনারা এটার একটা ব্যবস্থা নেন। মহাসড়কে যেই ডাকাতের প্রবল বেড়ে গেছে, এটার একটা ব্যবস্থা নেন। সারা দেশের চালক এবং ড্রাইভারদের, মালিকদের আমি বলবো যে আপনারা আমাদের সাথে এই ক্যাম্পেইনে সংযুক্ত হবেন এবং আমাদের সাথে এই ক্যাম্পেইনে সহযোগিতা করবেন। মহাসড়কে ডাকাতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি যেন আমাদের আজকের এই ক্যাম্পেইন নজরে পড়ে। আজকের এই আমাদের মূল উদ্দেশ্য এটাই। এই ক্যাম্পেইন থেকে প্রশাসনকে এই কথাই বলবো, আমরা আমাদের গাড়ি এবং প্রবাসী যাত্রী আমরা যেন নির্বিঘ্নে বাড়িতে আনতে পারি এবং যাত্রীদেরকে বাড়িতে পৌঁছে দিতে পারি। আমাদের গাড়ি যেন সুরক্ষিত থাকে। আমরা চেষ্টা করি মানুষের সেবা দেওয়ার জন্য। আমাদের মূলত কাজটাই হলো আমাদের যে ব্যবসা, সেটা হলো সেবা।
আবারও বলি প্রশাসনকে, আমাদেরকে যেন রাস্তায় নামতে না হয়, আন্দোলন করতে না হয়। আমরা আজকে এই বাগমারা থেকে বা লালমাই উপজেলা রেন্টাকারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনুরোধ করি প্রশাসনকে যে আর যেন কোনো গাড়ি কোনো যাত্রী হয়রানি না হয়, ডাকাতের হাতে যেন মার খেতে না হয়, কোপ খেতে না হয়, সর্বোচ্চ লুটে নিয়ে যায়, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।